যখন আমাদের বিরক্ত লাগে তখন কিন্তু আমি মাঝে মাঝে ভিন্ন কিছু ট্রাই করি। ঠিক তেমনি আজকের দুপুরবেলা ট্রাই করলাম সোনামুগের ডাল দিয়ে লাউ। জিনিসটা কিছুটা ভিন্ন হলেও কিন্তু খুব মন্দ নয়, বরঞ্চ রোজকার খাবার থেকে কিছুটা আলাদা এবং মুখে স্বাদই এনে দেয় বলা যায়। এজন্য আমি প্রথমে যেটা করেছি, প্রথমে নিয়ে নিয়েছি পরিষ্কার একটা কড়াই। সেটা যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সোনামুগের ডাল। আমাদের টোনাটুনির সংসারে এতটুকু যথেষ্ট। সোনামুগের ডালটা কিছুটা লালচা করে ভেজে নিয়েছি। লালচা করে ভেজে নেওয়ার পরে সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের পাশাপাশি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি তাতে দিয়ে দিলাম এবং দিয়ে তাতে ঢাকনা দিয়ে দিয়েছি। যখন ডালটা সেদ্ধ হয়ে এসেছে তাতে দিয়ে দিয়েছি লাউ। আমার শাশুড়ি মা বলেন, প্রথমেই যদি কোনো কিছুতে হলুদ দিয়ে দাও তাহলে সেটা কিন্তু পরিমাণ মতো ফুটে ওঠে না। তাই যখন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরেই আমি লাউটা দিয়েছি এবং দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে বরাবরের মতো আবার আমি ঢাকনা দিয়ে কিন্তু ডালটাকে বসিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত সেই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে অবশ্য দুই একবার ঢাকনা উঁচু করে ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার সেই ডালটাকে অন্য পাত্রে ঢেলে রেখে কড়াইটা ধুয়ে আবার চড়িয়ে দিয়েছি চুলোয়। যখন কড়াইটা উত্তপ্ত হয়ে গিয়েছে দিয়েছি সেখানে সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্য আমাদের বাড়ির, যার ঘ্রাণ কিন্তু আমার রান্নাঘর ভরিয়ে তুলেছে। তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং দিয়েছি তাতে 5 ফোড়ন। আজকেও কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু আমি ডালে দেইনি, কারণ পুরোপুরি নিরামিষ করতে চেয়েছি আমি জিনিসটাকে। এরপর সেখানে কিছুটা আদা থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। যখন এর সুঘ্রাণে আমার রান্নাঘরটা ভরে গিয়েছে তাতে আগে থেকে জাল দিয়ে নেওয়া সেই সোনামুগের ডাল এবং লাউয়ের যে ঝোলটা ছিল সেটাকে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। যতটা টকবক করে উঠেছে আমার স্টিলের কড়াইটা, পাশাপাশি কিন্তু আমার রান্নাঘরটা ভরে গিয়েছে 5 ফোড়ন শুকনো মরিচের সুগন্ধে। জিনিসটা নেহাতি অতটা বেশি রাজকীয় নয়, কিন্তু যখন দুপুরবেলা কিছুটা লেবু পাতে নিয়ে এই ডালটা দিয়ে ভাত খেয়েছি, আহা, মনটা পুরো বাঙালিয়ানায় ভরে গিয়েছে। আজকের দুপুরে এটাই আমার রেসিপি ছিল। তোমরা কি কি করেছো কমেন্টে বলে দিও তো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।